হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত মিশন পুলিশে। আমরা এখানে ডাব্লিউপি কেপির জন্য ক্লাস করছি, যে আগামী নিয়োগ হবে 2026-27 তার জন্য আমরা টোটাল 100টি ক্লাস করব, যার মধ্যে আজকে 6 নম্বর ক্লাস। আর আজকের টপিক হচ্ছে এলসিএম এইচসিএফ, অর্থাৎ লসাগু এবং গসাগু। তো চলো শুরু করে আজকে ক্লাস। রুটিন তোমরা সকলে জানো, প্রত্যেকদিন দুপুর 12টা এবং রাত্রে 8টার সময় তোমরা ক্লাস পাবে ইউটিউবে, ফ্রি ক্লাস। আর যদি পিডিএফ ফাইল পেতে চাও তো ম্যাট্রিক্স বাই হাসনাত টেলিগ্রামে গিয়ে সার্চ করো ম্যাট্রিক্স বাই হাসনাত, সেখান থেকে তুমি একটা চ্যানেল পাবে, সেখানে জয়েন করলেই কিন্তু তুমি পিডিএফ পেয়ে যাবে। ওকে, তো চলো শুরু করে আজকে ক্লাস। প্রথম দেখো বলেছে, ধরা যাক এক্স হলো সেই ক্ষুদ্রতম সংখ্যা যা 2000-এর সাথে যোগ করলে প্রাপ্ত সংখ্যাটি 12, 16, 18 এবং 21 দ্বারা বিভাজ্য হয়। এক্স এর অঙ্কগুলির সমষ্টি কত? প্রথমত এক্স এর মান বের করতে হবে, মানে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে 2000-এর সাথে এই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, সেটা আমরা প্রথমে দেখব। তো প্রথমে আমরা লসাগুটা বের করার চেষ্টা করব 12, 16, 18 এবং 21-এর। ঠিক আছে, তো আমরা 2 দিয়ে দেব, আমরা পাবো 6, এটা 8, এটা 9 আর 21 থেকে যাবে। চলো আবারও 2 দিয়ে যাই, তাহলে এটা 3 হবে, এটা 4 হবে, এটা 9 আর এটা 21 থেকে যাবে। এবার আমরা 3 দিয়ে দেব, তাহলে আমরা পাবো 4, 3, 3, 9 আর 3, 7। এর বেশি আর যাচ্ছে না। তাহলে সবগুলো যদি আমি গুণ করি, এই পাশের সবগুলো, তাহলে আমরা কি পাবো? লসাগু পাবো। দেখো কি হয়, 2, 2, 4, 4, 3, 12, 12, 12, 4, 48, 48, 3 হচ্ছে 144, 144, 7, 144, 7 হচ্ছে তোমার 1008, এটা হচ্ছে 1008। তো এটা তো 2000-এর থেকে কম, আমাকে 2000-এর সাথে যোগ করলে মানে 2000-এর বেশি আনতে হবে। তাহলে করব কি, 1008-এর গুণিতক নেব, 2 দিয়ে গুণ করলে কি পাচ্ছি? 2016। তার মানে 2000-এর পরে 16 যদি যোগ করি, 16 যদি যোগ করা হয়, তাহলে ওই 12, 16, 18, 21 দ্বারা ভাগ করা যাবে। আমাকে 16টা চাইনি, এক্স এর ভ্যালুটা এটা 16। এবার অঙ্কগুলির যোগফল মানে 1 আর 6, এটাই তো 16। তো 1 আর 6 যোগ করলে 7 হয়, তো অঙ্কগুলির যোগফল হচ্ছে 7। অপশন ডি উত্তর। এটা সিজিএল 2015-তে এসেছিল। আশা করছি বুঝে নিয়েছো। কিচ্ছু না, লসাগু তার গুণিতক নিতে হবে যাতে করে 2000 পার হয়, যেটা 2000-এর পার হয়ে যাবে তত যোগ করতে হবে, আর তখন এক্স এর ভ্যালু পেলে আমরা তো অঙ্কগুলোর যোগফল পেয়ে যাব। চলো নেক্সট, দুটি সংখ্যার গুণফল 2028, গসাগু 13, এর কত জোড়া সংখ্যা হতে পারে? দেখো, আর যদি আমরা দুটি সংখ্যার অনুপাত ধরি, মানে আগের ক্লাসেও আমি তোমাদেরকে শিখিয়েছিলাম, তাহলে এদের গুণফলটা কি হয়? এদের গুণফল হয় লসাগু ডিভাইডেড বাই গসাগু, লসাগু ডিভাইডেড বাই গসাগু। কিন্তু ব্যাপার হচ্ছে লসাগু তো আমার জানা নেই, তো লসাগু বের করতে হবে। গুণফল দেওয়া আছে, তো আমরা এটুকু জানি যে গুণফল যাই বলা থাক না কেন, গুণফল যেটা বলা থাকবে তাকে গসাগু দিয়ে ভাগ করলে লসাগু পাই, আর লসাগু দিয়ে ভাগ করলে গসাগু পাই। তাহলে গসাগু দিয়ে ভাগ করো, লসাগু পাবো। 13 কে 13, 7 72, 13, 13, 5 65, তাহলে থেকে 7 78, 13, 6 78, 156। তাহলে লসাগু হচ্ছে 156। তাহলে এবি মানে সংখ্যা দুটির আনুপাতিক গুণফল হচ্ছে 156 লসাগু, তাকে 13 দিয়ে ভাগ, তাহলে আমরা পাবো 13 1 কে 13, 13 2 26, 12। মানে এবির গুণফল হচ্ছে 12। এর বলো তো, দুটি সংখ্যা গুণ করলে 12 কি কি হতে পারে? 1 আর 12 গুণ করলে 12 হতে পারে, 2 আর 6 গুণ করলে 12 হতে পারে, 3 আর 4 গুণ করলে 12 হতে পারে। কিন্তু এই 2 আর 6 দেখতে পাচ্ছ, একে আরো ছোট করা যায়, কাটা যায় 2 দিয়ে, তো এটা নেব না। তাহলে বাকি থাকলো এইটা আর এইটা, তার মানে 2 জোড়া সংখ্যা সম্ভব। অ্যান্সার হবে অপশন সি, 2 জোড়া সংখ্যা সম্ভব। আশা করছি বুঝে নিয়েছো। এটাও সিজিএল 2011-তে আসা অঙ্ক। আর এই ধরনের অঙ্ক আমরা শিখেছি। যারা আমার কাছে পেড ব্যাচে ক্লাস করো তাদেরকে বারবার বলি, এই নিয়মটা খুব ইম্পর্টেন্ট। এই নিয়মটা আমি তোমাদেরকে প্রথম থেকেও শিখিয়েছি। যারা শেখনি, ইউটিউবে শেখার চেষ্টা করো। এই নিয়মটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরবর্তীকালে কত জোড়া সংখ্যা হতে পারে, কি কি সংখ্যা হতে পারে, এগুলো এই নিয়মে বের করতে হয়। তো দুটো নিয়ম থাকে, একটা হচ্ছে গসাগু লসাগু দিয়ে, আর একটা হচ্ছে যোগফল আর গসাগু দিয়ে। তো দুটি একটু ভালো করে রপ্ত করে নাও। চলো নেক্সট, এসএসসি 2014-তে আসা অঙ্ক। 84টি গণিত বই, 90টি পদার্থবিজ্ঞান আর 120টি রসায়ন বইকে বিষয়ভিত্তিক স্তূপে সাজাতে হবে। প্রতিটি স্তূপে কতগুলি বই থাকবে যাতে প্রতিটি স্তূপের উচ্চতাও সমান হয়? মানে সমান সংখ্যক আমরা বই রাখবো, ঠিক আছে, প্রত্যেকটি ইতে, ঠিক আছে। তার মানে উচ্চতা সমান হয় কতগুলি, ঠিক আছে, স্তূপে কতগুলি বই থাকবে, প্রতিটি স্তূপে কতগুলি বই থাকবে, মানে গসাগু বের করতে বলেছে। গসাগু কার? 84, 90 এবং 120।
চলো জোড় সংখ্যা তো 2 দিয়ে দাও, 2 দিয়ে দিলে এটা 42 পাবো, 2 দিয়ে দিলে এটা 45 পাবো, 2 দিয়ে দিলে এটা 60 পাবো। 3 দিয়ে যাবে দেখতে পাচ্ছি, 3 দিয়ে 14, 3 42, 15, 3 45 আর 20। আর যাই? আর যাচ্ছে না। ঠিক আছে, আর যাচ্ছে না মানে এইটা হচ্ছে গসাগু, গসাগু হবে 2, 3, 6। তার মানে 6টি করে বই, প্রত্যেকটি স্তূপে 6টি করে বই থাকবে। অপশন এ হবে সঠিক উত্তর। মনে থাকবে? 6টি করে তা সাজালে সমান উচ্চতা থাকবে এবং সমান সংখ্যক থাকবে। চলো নেক্সট কোশ্চেন। 3টি করে অঙ্ক বিশিষ্ট দুটি সংখ্যার গসাগু 17, লসাগু 714। সংখ্যা দুটির সমষ্টি কত? দেখো আমি এই ধরনের অঙ্ক কিছুক্ষণ আগে করালাম। এখানে লসাগু আর গসাগু দিয়েছে, তাহলে এই লসাগু আর গসাগু যদি হয় তো সংখ্যা দুটির অনুপাত যদি এবি হয় তাহলে অনুপাতের গুণ কি হবে? না লসাগু ডিভাইডেড বাই গসাগু। ঠিক আছে, 17 4 68 থাকছে 3 34 17 42। এর 42 কি কি হয় গুণ করলে? আমরা জানি 1 আর 42 গুণ করলে 42 হয়, সরি 2 আর 21 গুণ করলে 42 হয়, 3 আর 14 গুণ করলে 42 হয়, আর 7 6 7 6 আর 7 গুণ করলে 42 হয়। আর যায় না, তাই না? আর যাচ্ছে না। এবার খেয়াল করো, সবগুলোই তো হতে পারে, 1 42 2 21 3 14 7 সবগুলোই হতে পারে। আমাকে বলেছে 3 অঙ্কের সমষ্টি, 3 অঙ্ক করে, দুটি 3 অঙ্ক করে হবে, তার সব থেকে বড়টা নেবে। ঠিক আছে, যদি 3 অঙ্ক বলে না কাছাকাছিটা নেবে, দেখবে সেটাই হয়। ঠিক আছে, কারণ এটার সঙ্গে গসাগু গুণ করলে, অনুপাতের সঙ্গে গসাগু গুণ করলে সংখ্যা পাই। তাহলে একের সঙ্গে যদি 17 গুণ করো তো 17 1 17 মানে 2 অঙ্কের হচ্ছে। 2 এর সঙ্গে 17 গুণ করলে 34, এটাও 2 অঙ্কের। 3 এর সঙ্গে 17 গুণ করলে 17 3 51, এটাও 2 অঙ্কের। কিন্তু যদি 6 এর সঙ্গে গুণ করো, 17 6 102, এটা 3 অঙ্কের। আর 17 7 119, এটাও 3 অঙ্কের। এই দুটি 3 অঙ্কের আসছে, মানে এটার সঙ্গে গসাগু গুণ করতে হবে। এবার এই দুটির যোগফল চেয়েছে 202 আর 102 আর 119, তার মানে হচ্ছে 221। এটাই হবে আমাদের উত্তর। অ্যান্সার হবে অপশন এ। বোঝা যাচ্ছে? ওকে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। বলা হয়েছে যদি কোনো শ্রেণীর শিক্ষার্থীদের ঠিক 6 বা 8 বা 10 দলে ভাগ করা যায় তবে শ্রেণীকক্ষে ন্যূনতম কতজন, মানে সংখ্যাটি অবশ্যই কত হতে হবে? ন্যূনতম। ন্যূনতম বললেই লসাগু হয়, তাই না? আর যাকে 8 6 এবং 10 দ্বারা ভাগ করা যাবে, 8 6 এবং 10 দ্বারা ভাগ করা যাবে, লসাগু কত হবে? যত সম্ভব 120 যত সম্ভব। আচ্ছা বেশ, দেখি 6 8 আর 10। প্রথমে 2 দিয়ে দিলে এটা 3, এটা 4, এটা হবে 5। আর যাচ্ছে না, তো 2 3 6 6 4 24 24 5 120। তো ন্যূনতম 120টি হতে হবে। অপশন সি হবে উত্তর। সংখ্যাটি ন্যূনতম 120 হতে হবে। নেক্সট, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 41 7। যদি গসাগু 37 হয় তাহলে বড় সংখ্যাটি কত? আচ্ছা একটা জিনিস মনে রেখো, দেখো গসাগু আর লসাগু, গুণফলকে গসাগু দিয়ে ভাগ করলেই তো লসাগু। মানে 41 0 7, একে তুমি গসাগু দিয়ে ভাগ করো 37 দিয়ে, 37 একে 37 থাকে 3 30, ওকে 4 40, না 40, তার মানে আবার একবার যাবে, তাহলে আবার থাকে 3 3 দিলে 37, 37 একে 37, 111 পাচ্ছি। তো গসাগু কত? গসাগু হচ্ছে তোমার 37, আর লসাগু কত পাচ্ছি? গুণফলকে গসাগু দিয়ে ভাগ করলে লসাগু 111। মনে রেখো এই 111 গুণিত 37 গুণিতক হচ্ছে 111। তো যখন এই গসাগুর গুণিতক হবে এটা, ঠিক আছে, তার মানে ছোট সংখ্যাটা 37ই হবে, আর বড় সংখ্যাটা লসাগুটাই বড় সংখ্যা হবে। এটাই হচ্ছে নিয়ম। ঠিক আছে, মানে ছোট সংখ্যাটা গসাগুর থেকে ছোট হয় না, গসাগুর সমান হতে পারে কিংবা তার থেকে বড় হতে পারে। ঠিক আছে, গসাগু ছোট সংখ্যার ছোট হতে পারে কিন্তু সমান হতে পারে, বড় হবে না। আবার লসাগুটা কি হবে? বড় সংখ্যার সমান কিংবা বেশি হতে পারে, ছোট হবে না। ঠিক আছে, এগুলো আমি বিস্তারিত তোমাদেরকে করাই। একটা জিনিস শুধু মনে রেখো যে 37 আর 103 পরস্পর হচ্ছে কি? পরস্পর মৌলিক সংখ্যা এবং গুণিতক। তো পরস্পর মৌলিকের আর যদি গুণিতক হয় তো গসাগুটাই ছোট সংখ্যা আর লসাগুটাই বড় সংখ্যা হয়। ঠিক আছে, তো এখানে বড় সংখ্যা লসাগুটাই ধরবো, মানে 111 হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। 6 12 এবং 18 এই প্রতিটি সংখ্যা দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত? আচ্ছা 6 দিয়ে ভাগ করা যায়, 12 দিয়ে ভাগ করা যায়, 18 দিয়ে ভাগ করা যায়, সংখ্যাটা অবশ্যই লসাগু হবে, তাই না? তো 6 দিয়ে ভাগ করলে, ওকে 6 1 কে 6, 6 2 12, 6 3 18। আর যাচ্ছে না, তাই না? আর যাচ্ছে কি? আর যাচ্ছে না।
তার মানে আমরা পাচ্ছি 6 ইন্টু, আচ্ছা 6 কে ভাঙলেই বেশি ভালো হয়, 6 মানে হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু এটাও আমরা পাচ্ছি 2 ইন্টু 3। তো এটা তো একটা পূর্ণবর্গ সংখ্যা, 6 6 36, 36 একটা পূর্ণবর্গ সংখ্যা, যাকে 6 দিয়েও ভাগ করা যায়, 12 দিয়েও ভাগ করা যায় এবং তোমার 18 দিয়েও ভাগ করা যায়, তাই না? বোঝা গেল? আমি কি বোঝাতে পারছি? এটা পূর্ণবর্গ সংখ্যা 36, অপশন এ হবে সঠিক উত্তর। সহজ ছিল, মুখোমুখি হতো। বলা হয়েছে 43, 5, 82 এর নিকটতম যে সংখ্যাটি 5, 50 এবং 75 এই প্রতিটি সংখ্যা দ্বারা বিভাজ্য তা হলো 25, 50 এবং 75। ওকে, দেখো 25 দ্বারা যদি ভাগ হতে হয় তো শেষের দুটি শূন্য হলেও চলবে, 50 হলেও চলবে। 50 দ্বারা ভাগ হতে গেলে শেষে 50 লাগবেই, মানে 50 বা দুটি শূন্য হলেও তো চলবে। ওকে, 75 প্রতিটি সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা আমি একটা জিনিস খেয়াল করো, আমি একটু মানে বলি, 25 দ্বারা দেখো শেষের দুটি শূন্য বা শেষে 50 যদি থাকে তার মানে 25 দ্বারা ভাগ করা যায়, মানে এই সবকটি 25 দ্বারা ভাগ করা যায়। আর 50-এর ক্ষেত্রে শেষে দুটি শূন্য বা শেষে 50 যদি থাকে তো 50 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এই সবগুলি 25 আর 50 দিয়ে ভাগ করা যাচ্ছে। 75টা মেন, 75টা মেন। কেন? 75 দিয়ে যেটা ভাগ করা যাবে সেটাই আমাদের উত্তর হবে। এবার খেয়াল করো, এটা 75 মানে তো 25 ইন্টু 3, তো 25 দিয়ে তো ভাগ করা যায়, 3 দিয়ে কোনটা ভাগ করা যাচ্ছে? দেখো এটা 3 দিয়ে এটা ভাগ করা যায়, 9 আর 3 12, 9 আর 3 12, এটা 3 দিয়ে ভাগ করা যায়। 5 5 10, 13 17, এটা যায় না, বাদ দাও। 3 আর 6 কেটে দাও, এটা যায়, এই দুটো যাচ্ছে। 3 6 এটা যায় না, এটা বাদ দাও। ঠিক আছে, মানে অঙ্কগুলির যোগফল 3 দিয়ে ভাগ যেতে হবে, তো অঙ্কগুলির যোগফল 10 13 না, 13 আর 5 18, এই দুটি যাচ্ছে। এ এবং কোনটা বলতো, এ এবং ডি, এ এবং ডি এই দুটি কিন্তু 75 দিয়েও ভাগ করা যায়। এবার সমস্যা হচ্ছে আমাকে বলেছে 43,582 এর নিকটতম কোনটা। এটা আছে 43,500, মানে 82 কম আছে, আর এটা 43,650, তার মানে এটা এটা 82 কম, আর এটা ওদিকে 18 আর 50 68 বেশি, তার মানে 68 বেশি যেটা সেটাই আমাদের উত্তর হবে। এটার থেকে এটা 68 বেশি, আর এটার থেকে প্রথমটা 82 কম, তো কোনটা কাছাকাছি? যেটা 68 বেশি এটা কাছাকাছি, তো অপশন ডি হবে সঠিক উত্তর। আমি কি বোঝাতে পারলাম? আমার মতে বলে এভাবে করলেই তুমি সব থেকে সহজ এবং সিম্পলি অ্যান্সার বের করতে পারো। ঠিক আছে, আর তাছাড়া তাছাড়া তোমাকে ওই যে করে দেখতে হবে, মানে ওই কাছাকাছি তোমাকে লসাগু নিয়ে যেতে হবে, সেটা অনেক ঝামেলা। সব থেকে ভালো যে 25 50 দিয়ে তো ভাগ করা যাচ্ছে, সবগুলোই দেখতে পাচ্ছি, 75 দিয়ে যেটা ভাগ করা যাবে সেটা আমাদের উত্তর হবে। কিন্তু 75 দিয়েও দুটো যাচ্ছে, এ এবং ডি। এর 75 দিয়েও যদি দুটোই যায় তো কোনটা কাছাকাছি সেটা আমরা দেখবো। তো আমরা দেখতে পাচ্ছি অপশন ডিটা 64 কাছাকাছি, 68 মতো পার্থক্য রয়েছে, তো সেটাই আমাদের উত্তর হবে। আশা করছি বুঝে নিয়েছো। চলো নেক্সট কোশ্চেন। বলা হয়েছে যে ক্ষুদ্রতম কোন সংখ্যাটিকে দ্বিগুণ করলে এইটা এটা 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 তার নিঃশেষে বিভাজ্য হবে। দ্বিগুণ করলে এটা দিয়ে ভাগ করা যাবে, মানে 12 দিয়ে 18 দিয়ে 21 দিয়ে এবং 30 দিয়ে যেটা ভাগ করা যায় সেটা অ্যাকচুয়ালি দ্বিগুণ, তাহলে সংখ্যাটা হবে অর্ধেক, তার মানে লসাগুটাকে অর্ধেক করতে হবে। ঠিক আছে, চলো আমরা 3 দিয়ে দেবো, 3 4 12, 3 6 18, 3 7 21, 3 10 30। ওকে, আমরা আবার 2 দিয়ে দিতে পারি, 2, এটা 3, এটা 7, এটা 5। ওকে, তো 5 2 10, 70, 7 3 21, 210, 210, আর এখানে হচ্ছে তোমার 420, 420 আর 3 দিয়ে গুণ করলে আমরা পাই 1260, 1260। এবার এটা কি, এটা তো লসাগু, দ্বিগুণ করার পর এটা হয়েছে, তার মানে সংখ্যাটা হবে এর অর্ধেক, অর্ধেক মানে 630, 630 অপশন বি হবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলেছে যদি দুটি পূর্ণ সংখ্যার অনুপাত এক্স ওয়াই হয় এবং গসাগু হয় জেড, তাহলে লসাগু কত? দেখো লসাগুর একটা নিয়ম রয়েছে, লসাগু বের করার নিয়ম কি আমি শিখিয়েছি। লসাগু বের করার নিয়ম হচ্ছে গসাগু ইন্টু অনুপাতের গুণ। এবার তোমরা এটা আমাকে হোমওয়ার্ক দিলাম, তুমি আমাকে জাস্ট বলো এর অ্যান্সার কি হবে। ঠিক আছে, এবিসিডি 4টে অপশন দেওয়া আছে, আমি তোমাদেরকে ফর্মুলা লিখেই দিয়েছি। এবার যদি অ্যান্সারটা বের করতে না পারো, যার মতো আমরা গন্ড মূর্খ, তাই না? তো চলো তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করো। আর তোমরা যদি অঙ্ক শিখতে চাও তাহলে ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হও, যেখানে পাটিগণিত, বীজগণিত, পরিমিতি এবং জ্যামিতি চ্যাপ্টার ধরে ধরে আমি তোমাদেরকে শেখাই।
তুমি যদি শিখতে চাও জাস্ট আমাকে নিচে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নাও। এখানে তুমি সমস্ত কিছু শিখতে পারবে চ্যাপ্টার ধরে ধরে। আর তোমরা যদি অঙ্ক প্র্যাকটিস করতে চাও তাহলে প্র্যাকটিস ব্যাচে ভর্তি হও। মান্থলি মাত্র 99 টাকা করে লাগে। এখানে সকল পরীক্ষার জন্য প্র্যাকটিস করতে পারবে, ধারাবাহিকতা বজায় থাকবে, অ্যাডভান্স অঙ্কের শর্টকাট ট্রিক্স পাবে, 12 মাস ক্লাস চলবে, সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল, মক টেস্ট, এই সমস্ত কিছুই দেওয়া হয়। এই যে ফোন নাম্বার, জাস্ট ফোন করে যোগাযোগ করে নাও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।